আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দীর্ঘ ১৭ বৎসর পর মাতৃভূমিতে তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবেন ঢাকায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাজস্বিক অভ্যর্থনা জানাতে ৩০০ ফিট লোকে লোকারণ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান হয়েছে। যেমনটি জানেন, ১০টার একটু আগে সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী যেই বিমান, এবং বিমানটি অবতরণ করার পরে সেখানেই অবস্থান করছে, বিমানের মধ্যেই অবস্থান করছিল তারেক রহমান। আর ১ ঘন্টার মধ্যেই ঢাকার মাটিতে স্পর্শ করবেন তিনি। আমরা ইতোমধ্যেই দেখেছি, বেশ কিছু গণমাধ্যমে এই খবর এসেছে তারেক রহমানের এই আগমনকে ঘিরে। যেমনটি দেখছিলাম যে ঢাকায় বাসে, ট্রেনে, লঞ্চে যেভাবে পারছে এসে জনসমুদ্রে পরিণত করে ফেলেছে। কিছুক্ষণ আগেই তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং আমরা তখন জানবার চেষ্টা করছিলাম ভেতরে যারা সহযাত্রী আছে, অর্থাৎ তারেক রহমানের সাথে যারা সহযাত্রী আছে তাদের সাথে আসলে কোনোভাবে যোগাযোগ স্থাপন করে সবশেষ আপডেটটুকু জানিয়ে দেওয়া যায় কিনা। কারণ আমরা যেমনটি জানি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরেও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছাড়া আসলে কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ৩-৪ স্তরের নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ গোটা ঢাকা শহর। একদম প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। শুরু থেকেই তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহায়তা চাওয়া হয়েছিল এবং সেটি দেওয়াও হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে সেখানেই রয়েছে। রানওয়ে থেকে এখন পর্যন্ত বিশেষ করে যে টার্মিনালটি রয়েছে, টার্মিনালের সাথেই সংযুক্ত রয়েছে। এখনো বিমানটি রানওয়েতে আসেনি। আমরা আপনাদের দেখাচ্ছি রানওয়ে, দেখতে পাচ্ছেন আপনি যে রানওয়েতে এখন পর্যন্ত শেষ প্রস্তুতি যেটা সেটা চলছে। একটু আগেই রানওয়ের বিভিন্ন দিক দেখে গেছেন কর্মকর্তারা, এবং ব্যাপক নিরাপত্তা, নিশ্চিত নিরাপত্তার আগেও বলেছিলাম হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রানওয়ে দিয়ে বিমানটি আকাশে উড়বে, এবং সেই অপেক্ষায় আমরা রয়েছি। আমরা যেটা এর আগেও বলছিলাম যে এখানে 9:56 সিলেটের আকাশে মূলত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করেছে ঠিক ৬,৩১৪ দিন পর। আর তারেক রহমান বাংলাদেশের মাটিতে তাকে বহনকারী বিমান সিলেটে অবতরণ করেছে, এবং যেটা বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের জন্য নিঃসন্দেহে আজকে একটি আনন্দের দিন, এবং তারা তাদের যে প্রত্যাশা ছিল দীর্ঘদিনের, সেই প্রত্যাশা আজ পূরণ হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে বিমানটি ইতিমধ্যে রানওয়েতে এসেছে এবং আকাশে থেকে আকাশে উড্ডয়ন করেছে, এবং এখন থেকে ঠিক 40 থেকে 45 মিনিটের মধ্যেই ঢাকায় পৌঁছাবে এই বিমানটি, এবং তারেক রহমান ঢাকায় নামবেন। সব মিলিয়ে বলা চলে যে এই মুহূর্তে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সিলেট থেকে প্রায় 80 জনের মতো যাত্রী এই বিমানে উঠতে পেরেছেন, এবং তারা কিন্তু এখন পর্যন্ত বলা চলে যে নানা নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে, নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়ে কিন্তু মূলত এই বিমানে উঠতে পেরেছে। 11:04 দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সেই বিমানটি, এবং সাধারণত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সময়সূচি অনুযায়ী সিলেট থেকে বাংলাদেশে পৌঁছতে 50 থেকে 55 মিনিট সময় লাগবার কথা। সে হিসেবে বলাই চলে 12টার মধ্যেই পৌঁছে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্পর্শ করবেন ঢাকার মাটি। আমাদের সহকর্মীরা সে খবর জানাবেন। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার খবর জানব। সেই সকাল থেকেই আমরা দেখছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা 3-4 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ছেয়ে ফেলা হয়েছে। বিমানবন্দরের অভ্যন্তরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাই সেখানে অবস্থান করছেন। 45 মিনিটের অপেক্ষা বিএনপি নেতাকর্মীদের জন্য, তারেক রহমানের জন্য, এবং সেই অপেক্ষার এরই মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা টার্মিনালের ভিতরে প্রবেশ করেছেন, এবং তারা ফুল নিয়ে ভিতরে প্রবেশ করেছেন। মূলত ভিআইপি যে টার্মিনাল, সেখানে শুধুমাত্র বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা যেতে পারছেন। যেমনটা আগেও জানিয়েছিলাম,
জানাচ্ছিলাম। তবে সিলেটের মতো সিলেটের সহকর্মী রিপন যেমন জানাচ্ছিলেন, সিলেটের গণমাধ্যম কর্মীদেরকে সিলেটের বিমানবন্দরে থাকতে দেওয়া হয়নি। ঢাকাতেও আসলে অনেকটাই সেরকমই অবস্থা। আমরা গণমাধ্যমের সাংবাদিকরা শুরুতেই ভিআইপি গেটের সামনে অবস্থান করলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং বিএনপির মিডিয়া সেলের সদস্যরা গণমাধ্যম কর্মীদের একেবারেই অনেক দূরে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কার্গো গেটের সামনে নিয়ে আসা হয়েছে নিরাপত্তার জন্য। এরই মধ্যে পুরো জায়গাটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সদস্যরা রয়েছেন, আনসার সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন, বিজিবি সদস্যরা রয়েছেন, অর্থাৎ কোনো বাহিনী বাদ নেই যেসব বাহিনী এখানে মোতায়েন করা হয়নি। এছাড়া গোয়েন্দা সদস্যরাও নানানভাবে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন, যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে তল্লাশি করা হচ্ছে। শুধুমাত্র এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম ছাড়া সেই অর্থে আসলে কারোরই কোনো উপস্থিতি একেবারেই নিষিদ্ধ এবং গণমাধ্যমও অনেকাংশে দূরে। শুধুমাত্র আমরা যদ্দূর জানতে পেরেছি তিনি একটি বাসে করে, যে বাসটি কিছুক্ষণ আগে, যেটা আপনারা হয়তো জানেন যে কিছুক্ষণ আগে সেই বাসটি ভিতরে প্রবেশ করেছে, সেই বাসে করে তারেক রহমান আসার কথা রয়েছে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার পাভেল আমাদেরকে জানিয়েছেন সেই বাসে করে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জায়েমা রহমান এবং সেই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা একসাথে 17 বছরের পর তারা বের হবেন এয়ারপোর্ট থেকে। এবং সেই বাস এই রাস্তা সড়ক ধরে সেটি এয়ারপোর্টের যে কার্গো গেট রয়েছে এবং এভিয়েশনের অফিসের সামনে দিয়ে সেটি মূলত 300 ফিটের উদ্দেশ্যে রওনা হবে। এবং এরই মধ্যে অন্য সহকর্মীরা যেমনটা বৃষ্টি জানাচ্ছিলেন যে মূল সড়কে মানুষের উপস্থিতি, তিল ধারণের ঠাঁই নেই, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এসেছেন। ফলে এই জায়গাটি একেবারে সংরক্ষিত রাখা হয়েছে এবং আপনাকে হয়তো সেই ছবি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা শেষ মুহূর্তের যে প্রস্তুতি, অর্থাৎ কেউ যেন ঠিক সময় যেন যখন তিনি বের হবেন, যে বাস বের হবে, তখন যেন কেউ আশপাশে আসতে না পারেন, সেই নিরাপত্তার যে দিক নির্দেশনা সেগুলি দেওয়া হচ্ছে। এবং গণমাধ্যম সাংবাদিকরাও অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য, তিনি কখন আসবেন। এবং আমরা যদ্দূর জানতে পেরেছি বাসে যখন তিনি বেরোবেন তখন গণমাধ্যমের সঙ্গে তার এক ধরনের সৌজন্য সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটি শেষ পর্যন্ত হয় কিনা সেটি আসলে সময় অপেক্ষা করছে। অর্থাৎ বৃষ্টি 45 মিনিট থেকে 40 মিনিট সময়ের অপেক্ষা। তারেক রহমান বাংলাদেশে ফিরছেন, ঢাকায় নামবেন, যদি এর মধ্যে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। ঢাকায় নামতে আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। নিরাপত্তা ব্যবস্থায় ছেয়ে ফেলা হয়েছে গোটা ঢাকা শহরকে এবং ব্যানার, ফেস্টুনে হাতে নিয়ে, পতাকা হাতে নিয়ে, কপালে ফিতা বেঁধে যে যার মতো করে অংশগ্রহণ করছে এই সমাবেশ স্থলে। কিছুক্ষণের মধ্যেই তাদের প্রিয় নেতা আসবেন, স্পর্শ করবেন মাতৃভূমি। সবাই আসলে সেই সময়ের দিকেই তাকিয়ে আছে, সেই অপেক্ষায় রয়েছে সবাই। ঠিক এখন থেকে 10 মিনিট আগেই উড্ডয়ন করে সিলেট থেকে বিমানটি থেকে, যেহেতু ওই ফ্লাইটটি অবতরণ করেছিল 10টার দিকে, তখন তো নিশ্চয়ই তারেক রহমানের সহযাত্রীরা নেমেছেন যারা সিলেটে অবতরণ করেছেন। কারোর সাথে কি আপনার কথা হয়েছে? একটু জানতে চাই আসলে তারা কি বলেছে। আগে যে বিমানটি ছিল সেটি ডোমেস্টিক এবং বাংলাদেশ বিমান এর একই ধরনের বিমান ছিল এবং সেটা একটু আগেই এখানে অবতরণ করেছিল, সেটাই আগে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এবং তারেক রহমানকে বহন করা বিমান এইমাত্র মূলত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে আকাশে উঠেছে এবং এখন থেকে 45 থেকে 50 মিনিট সময় লাগবে সেটা ঢাকায় পৌঁছাতে। যেটা আগেই বলছিলাম যে নিঃসন্দেহে সারা বাংলাদেশের নেতাকর্মীরা এই 1 ঘন্টা পর তাদের যে উৎসাহ, এই সময়টার জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে। গত কয়েকদিন ধরে অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। তাদের যে প্রত্যাশা, তাদের